হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দশমিক সংখ্যার বর্গমূল করব। অধ্যায় 11 এর 142 নম্বর পৃষ্ঠার নিজে করি 11.3 অঙ্কগুলো দেখব। প্রথম অঙ্কটা আছে 1 নম্বর দাগের নিচে দশমিক সংখ্যার বর্গের মান লেখো। তো প্রথম কোশ্চেনটা কি আছে, 1 নম্বরের কোশ্চেনটা আছে 0.7 এর বর্গ নির্ণয় করতে হবে। দশমিক সংখ্যা বর্গের মান কি, বর্গ মানে কি, এটাকে স্কোয়ার করে দিতে হবে। স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে দিলে কি করতে হবে, 0.7 গুণ হচ্ছে 0.7, 0.7 সঙ্গে 0.7 গুণ হবে। তো কি করবো, এখানে গুণ করে দেবো, 7 আর 7 গুণ করে কত হয়, 7 7 49। এবার পয়েন্টটা কভার পর আছে, এখানটা একটা সংখ্যার পরে পয়েন্ট আছে, এখানে একটা সংখ্যার পরে পয়েন্ট আছে, তাহলে কি হবে অ্যান্সারটা আমাদের 0.49, 0.49, অর্থাৎ 0.7 স্কোয়ার করলে বা বর্গ করলে তার মান বেরোবে 0.49। প্রথম অঙ্কটা হলো। এবার দ্বিতীয় অঙ্কটা 2 নম্বর দাগের অঙ্কটা আছে, 2 নম্বরের অঙ্ক আছে 0.16, 0.16 এটারও বর্গ করতে হবে, বর্গ করব। তো 0.16 বর্গ করতে গেলে কি করব, 0.6 গুণ 0.6, 0.16 গুণ হচ্ছে 0.16, 0.16 সঙ্গে 0.16 গুণ করে দেবো। কী করবো, প্রথমে 6 দিয়ে গুণ করবো, 6 ষোলং কত হয়, 6 ষোলং 96, আবার 1 দিয়ে গুণ করলে 16 হয়ে গেল। এবার 6, 9 আর 6 15, 5 হাতে 1, 1 আর 1 2, তো এখানটা কত হলো 256। এবার দেখো পয়েন্ট ক ঘর পর আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে 1টা 2টো 3টে 4 ঘর, এখানে 3টে ঘর আছে বলে এখানে একটা 0 বসিয়ে দিলাম। তাহলে কত হলো, 0.0256, 0.0256, এটাই হচ্ছে অ্যান্সার। 0.16 এর যদি বর্গ করা হয় তার মান হবে 0.0256। 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কটা বলেছে, 3 নম্বর অঙ্কটা 0.08, 0.08 এর বর্গ করতে হবে। 0.08 অর্থাৎ কি করব আমরা, 0.08 এর সঙ্গে 0.08 এই দুটো গুণ করে দেবো। এখানে নাম্বার কি আছে, 8, 8 আর 8 গুণ করলে কত হয়, 8 8 64। এবার পয়েন্ট ক ঘর পর আছে, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, 2 2 4টে ঘর, দুটো আছে, তাহলে 8 এদিকে বাদিকে আরও দুটো 0 বসিয়ে নিলাম। এবার পয়েন্ট দিয়ে যদি শুরু হয় তার আগে একটা 0 বসিয়ে নিতে হয় এখানটা, তাহলে কি হবে, প্রথমে 0 লিখবো, 0 লিখে 0064, 0064, এই হচ্ছে 0.08 এর বর্গর মান। 4 নম্বর অঙ্কটা আছে হচ্ছে 0.25, 0.25, তাহলে এর বর্গ করতে হবে। বর্গ করতে গেলে আবার কি, এটা 0.25 এর সঙ্গে 0.25 গুণ করে দেবো, 0.25 এর সঙ্গে গুণ হবে 0.25, গুণ করে দেবো। 5 দিয়ে 25কে গুণ করলে 5 25 কত হয়, 125। এবার 2 দিয়ে গুণ করলে 25 দুগুণি 50, কত 25 দুগুণি 50, এবার যোগ করে দেবো 5 2 5 1 6, তাহলে কত হলো 625। কিন্তু এখানে পয়েন্ট ক ঘর পর আছে, একটা দুটো, এখানে দুটো, দুটো দুটো 4টে, তাহলে একটা দুটো 3টে আছে, আর এখানে একটা 0 বসিয়ে দিয়ে এখানটা পয়েন্টটা করলাম। তাহলে এখানে অ্যান্সার কত, 0.25 এর বর্গ 0.0625, এটা হলো অ্যান্সার। অর্থাৎ আমাদের নিজে করি 11.3 একের দাগের অঙ্কগুলো হলো, যেগুলো এখানে বলেছে যে নিচে দশমিক সংখ্যার বর্গের মান লিখো। এবার 2 দেখব। 2 অঙ্কগুলো বলেছে যে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যাগুলোর মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখি। তো দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা, প্রথমটা কি আছে, নাম্বার 1টা আছে হচ্ছে 2.5, নাম্বার 2 আছে 1.44, নাম্বার 3 আছে 62.5, আর নাম্বার 4 আছে
12.1। এই হচ্ছে নাম্বারগুলো দেওয়া আছে। বলছে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে, দশমিক বিন্দুর পর কটা অঙ্ক সংখ্যা আছে তা বিচার করে দশমিক সংখ্যার মধ্যে কোনগুলো পূর্ণবর্গ দশমিক। তো দশমিকের ক্ষেত্রে যদি পূর্ণবর্গ করতে হয় তখন কি হবে, দশমিকের পর অন্তত জোড়া সংখ্যা হিসেবে থাকবে। তো এই ক্ষেত্রে শুধুমাত্র পয়েন্টের পর দুটো নাম্বার আছে, দুটো ডিজিট আছে বা দুটো সংখ্যা আছে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে দেখো এখানটা একটা আছে, এখানে একটা আছে, এখানেও পয়েন্টের পর একটা করে আছে। সেই হিসাবে এইটা হচ্ছে পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে। এবার আমরা পূর্ণবর্গ করে দেখি একবার কনফার্ম হওয়ার জন্য। 1.44 আছে। তো দশমিক ক্ষেত্রে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে, এখানটা দশমিকের পর থেকে জোড়া জোড়া করে সংখ্যা ধরবো। এখানে জোড়া আছে, দুটো আছে, এখানটা আছে, একটা আছে। কি কবার যাবে, একবার যাবে। একবার গেলে এখানে এক, এখানে এক, এককে এক, পয়েন্ট কত বসবে, কিছু জিরো বসে যাচ্ছে এখানটায়। এবার কি হবে, 44টা বসে গেল। এবার এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে এইখানটায় যে আমাদের বর্গমূল যা হচ্ছে তার ডবল আসবে। একের ডবল কত হয়, 2। এবার এইখানটা এমন সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দিয়েই যা বসাবো সেই সংখ্যা দিয়েই এইটাকে গুণ করব, গুণ করে এখানে বসানো হবে। এখানে দেখো 4 আছে, 4 কত হয়, 2 আর 2 4 হয়, তাহলে 2 দিয়ে বসলাম। এখানে আসলো 22 দুগুণি এই 44 হয়ে গেল, তাহলে এটা মিলে গেল। তো এইখানটায় না, এখানটা একের পর হয়েছে যখন এখানটায় এই 44 বসলাম, তার আগে এখানে পয়েন্ট আছে বলে এখানটা একটা পয়েন্টটা বসাতে হবে। তাহলে 1.44 এর বর্গমূল হলো 1.2। 1.44 এর বর্গমূল হলো 1.2। তাহলে আমাদের এই নাম্বারটাই হচ্ছে পূর্ণবর্গ দশমিক সংখ্যা। 3-এর দাগের অঙ্কগুলো দেখব। 3-এর দাগের অঙ্ক কি বলছে, নিচে দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করো। 3-এর দাগের অঙ্কগুলো হচ্ছে নিচে দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করো। 3-এর 1-এর দাগের অঙ্কটা, 3-এর 1 কি আছে, 4.41 এর বর্গমূল করতে হবে। তো বর্গমূল করার জন্য কি করব, দশমিকের পর জোড়া জোড়া সংখ্যা হিসেবে, জোড়া জোড়া একটাই জোড়া আছে 4 1, আর এখানটা একটা, তাহলে কবার যাবে, 4কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। দুবার নিলে 2 দুগুণি 4 হয়ে যাচ্ছে। যে সংখ্যা এখানে নেওয়া হবে তার বর্গ করে এখানে বসতে হবে। তাহলে 2 নিলে 2 দুগুণি 4 হয়। এবার কত হবে, এবার দেখো এখানে দশমিকটা আছে, তাহলে দশমিকটা এখানে বসে গেল। এবার বসবে 4 1। এবার এখানে 2 আছে, 2 এর ডবল কত, 4 হলো, 2 এর ডবল 4। এবার এমন সংখ্যা বসাতে হবে যাতে 41 হয়, 41 হয়। 41 কত হবে, 1 বসালে, তাহলে এখানটায় 4 1, 1 বসালে 1 এর সঙ্গে 41 গুণ করলে 41ই হলো। তাহলে আমাদের বর্গমূলটা হলো 2.1, অর্থাৎ 4.41 একে যদি বর্গমূল করা হয় তাহলে অ্যান্সার হবে 2.1 হচ্ছে অ্যান্সার। দ্বিতীয় অঙ্কটা দেখব, 2-এরটা বলছে 2.25 একে বর্গমূল করতে হবে। তো এখানে কি আছে, দুটো সংখ্যা নিয়ে নিলাম, তাহলে কবার যায়, আর এখানটা একটা আছে, একবার যাবে, এককে এক নামলো, কত, এক নামবে, মাইনাস হয়ে গেল 1। এবার পয়েন্টটা বসে গেল এখানটায়, আর কি বসবে, এখানে 25। এখানে হচ্ছে দুটো দুটো করে সংখ্যা হবে বর্গমূলের সময়। এবার কি হবে, একের ডবল কত, 2 আসে। এবার এখানে এমন সংখ্যা বসাবো 2 এর পর যেই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকেই গুণ করতে হবে, গুণ করলে এই সংখ্যা হয়। তাহলে কত আছে, এখানে দেখো 5 আছে, 5-এর সঙ্গে শুধুমাত্র 5 দিয়েই গুণ করে যায়। আবার 5 বসলো এখানটায়, আর 5 5 5 25 125, 5 দিয়ে 25 গুণ করলে 125 হয়। অর্থাৎ 2.25 একে যদি বর্গমূল করা হয় ইকুয়াল টু কত হবে, 1.5। দুটো হয়ে গেল। এবার 3-এর দাগের 3-এর অঙ্কটা করবো, 1 আর 2 হয়ে গেছে। 3-এর অঙ্কটা বলেছে 0.0256 একে বর্গমূল করতে হবে। এখানে দেখো এই দুটো নিলাম, এই দুটো নিলাম, তাহলে এক্ষেত্রে প্রথমেই পয়েন্ট আছে, তাহলে কি হবে, আগে পয়েন্টটা তুলতে হবে, তাহলে পয়েন্টটা বসিয়ে দিলাম। এবার কি আছে, 02কে
কবার যাবে? একবারই যাবে। একবার দিলে এককে 1 নামবে কত? এখানটা বিয়োগ করে 1 বসলো। এবার কি করব? এই 5 6 যেটা আছে 5 6টা বসিয়ে দিলাম। এবার 1-এর ডবল এখানটা আসলো 2, কত বসবে এখানটায়? এখানটা এমন সংখ্যা বসবে যাতে গুণ করলে ওই 156 হয়। তাহলে 6 আসে কোন কোন ক্ষেত্রে? 6 আসে কি বসালে? 4 বসালে 4 4 আর 16 6 আসে। আর যদি 6 নেওয়া হয় তাহলে 6 6 36 হয়, সেক্ষেত্রে 6 আসে। তাহলে প্রথমে দেখবো 4 দিয়ে কি হয়। 4 বসালে এখানে কত হয়? 4 বসালে 24 হচ্ছে। 24কে 4 দিয়ে গুণ করলো, 4 4 16 6 হাতে 1, 4 2 8 9। 24 বসালে হচ্ছে 96। আরেকটা কি হবে? 6 বসানো যেতে পারে, 26 হবে। 26কে 6 দিয়ে গুণ করলে 6 6 36 হাতে 3, 6 দুগুণে 12 আর 3 15, 156। তাহলে কি হবে? এখানে 6 হবে। 6 6 36 হাতে 3, 6 দুগুণে 12 আর 3 15। তাহলে এখানটায় আমাদের অ্যান্সার হলো 0.16। এখানে একটা 0 বসিয়ে দিলাম। তাহলে অর্থাৎ 0.0256 একে যদি বর্গমূল করা হয় অ্যান্সার হবে কত? 0.16। 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা বলছে 0.0484। 0.0484। তো দুটো করে ডিজিট নিয়ে নিলাম। 0.0484 দুটো নিলে কত হয়? এখানটা প্রথমে হচ্ছে পয়েন্ট আছে, পয়েন্টটা তুলে দিলাম। পয়েন্ট তুলে দিলে এবার 4 আছে, 4 কত হয়ে যাবে? দুবার যাবে। 2 দুগুণি 4 হয়ে গেল। এখানটায় বিয়োগ করে কত 0 হবে, কিছু বসাবো না। তাহলে কি বসবে এবার? 84 বসে গেল। 84। এবার 2-এর ডবল কত? 4। তো এখানে এমন সংখ্যা বসাবে যাতে গুণ করলে, সেই সংখ্যা দিয়ে গুণ করলে এটা 84 আসে। কত আসে? 2 দিয়ে। 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 84 হয়ে গেল। অতএব 0.0484 একে যদি বর্গমূল করি অ্যান্সার হবে কত? 0.22। এখানে একটা 0 দিয়ে দেবো। 0.22 হচ্ছে অ্যান্সার। তো আমাদের নিজে করি 11.3 অঙ্কগুলো হয়ে গেল। 11.3 1 2 3 দাগের অঙ্ক 142 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো কমপ্লিট হলো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।